এরে নবীর উম্মত, আমাদের যত ভণ্ডামি যত চালাকি দুনিয়াতে চলবে, কবরে যাবার পর বান্দার চালাকি আর ভণ্ডামি শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? যত চালাকি দুনিয়ার মধ্যেই করো, নিজের শক্তি আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বলে চালাকি করো, বাহাদুরি আর মাস্তানি দেখাও। চিন্তা করা দরকার, এই দুনিয়া কতদিন? দুনিয়াতে এক সময় আমি ছিলাম না, তুমি ছিলা না, আবার দুনিয়ার মধ্যে তুমি আসলা, আগমন করলা। এরে নবীর উম্মাত, তুমি কি তাকায় দেখো না, মসজিদের মাইকের মধ্যে সকালবেলায় আলান হয়ে যায়, বিকাল বেলায় আলান হয় আব্দুল করিম দুনিয়ার জমিনের মধ্যে নাই, কবরমুখী হয়ে গেল। রহিমা খাতুন দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্ধকার কবরমুখী রওয়ানা। এ মুমিন, মাস্তানি আর কতদিন চলবে? ও মা বোনেরা, বেপরদায় কতদিন চলবা? আর কতদিন স্বামীর সাথে অহেতুক ঝগড়ায় লিপ্ত হয়ে যাইবা, স্বামীদেরকে কষ্ট দিবা? আরে নবীর উম্মত আশিক বগুড়ার মুসলমানেরা, দুনিয়াটা হলো মুসলমানদের জন্য মুসাফিরখানা। আল্লাহ সামান্য সময়ের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই দুনিয়ার মধ্যে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া কবরের মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে অনুসরণ যদি করতে হয়, মায়ার নবীকেই করব। আদর্শ যদি তোমাকে আর আমাকে মানতে হয়, তাহলে মায়ার নবীর আদর্শই আমরা মানব। মায়ার নবীর আদর্শ ছাড়া অনুসরণ অনুকরণ আমরা আর কাউকে করব না। কথা বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মায়ার নবীকে অনুসরণ অনুকরণ করে করে আমাদের বিগত সময়গুলো কাটাইয়া আমরা কবরে যেতে পারি, বলেন আমিন। আরে নবীর উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনি আরো জানায় দেন, আমি আল্লাহকে যদি আপনার কোন উম্মাত যদি ভালোবাসতে চায়, পেতে চায়, মহাব্বত করতে চায়, তাহলে আপনাকে অনুসরণ করতে হবে। আপনাকে অনুসরণ অনুকরণ করে যদি চলতে পারে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবে। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার পাবে। এক নাম্বারের পুরস্কার, আমি আল্লাহ ওই বান্দাকে নিজে ভালোবাসবো। 2 নাম্বারের পুরস্কার, ও পয়গম্বর, আপনি জানা দেন, আপনাকে অনুসরণ করে অনুকরণ করে দুনিয়াতে যারা চলবে, আমি আল্লাহর ভালোবাসা তারা তো পাবে। 2 নাম্বার, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলেন একটু সুবহানাল্লাহ। এরে নবীর উম্মাত, কোন নবী পাইছো যেই নবীর উম্মত হবার জন্য নবী পর্যন্ত দরখাস্ত? ঈসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ ওই নবীর মুআজিজা যখন শুনলেন, নবীর কথাগুলো যখন আল্লাহ শোনায় দিলেন, ঈসা নবী বলে, আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহ কবুল করেন নাই? করেন নাই? ঈসা নবী আবার আসবেন, আল্লাহ আসমানের মধ্যে তুলে নিছেন। ঈসা নবী এই উম্মত হবার জন্য, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলো। আপনারা একটু বুঝে থাকলে জবাব দেন, আমরা যখন দুনিয়াতে আসলাম, ওই রূহের জগতে আমরা কয়জন ওই মালিকের কাছে বলেছি যে আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দাও? কেউ কি বলছেন? আল্লাহকে কেউ বলছি আমরা যে আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাদেরকে পাঠাইবেন, তবে আমাকে বিশ্ব নবীর উম্মত বানায় পাঠাইন? কেউ বলছি? কেউ আমরা বলি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন এবং মায়ার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। এরে নবীর উম্মত কেমন দামি তোমরা জানো? মায়ার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতেরা হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ অনুমতি দিবেন না। আল্লাহ বলবে রহমাতুল লিল আলামিন, ওই নবী
নবীর উম্মত যারা আছে, আখিরি নবীর উম্মত, তারা আগে জান্নাতে যাবে, এর উপরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আরে নবীর উম্মত, ওই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? এই নবীর আদর্শ বাদ দিয়া কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এরে বগুড়ার মুসলমান, যদি তোমাকে ওই আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান যদি তুমি আর আমি হতে চাই, অবশ্যই নবীকে অনুসরণ করে করে আমাদের জিন্দেগি চালাইতে হবে, আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে। এছাড়া দুনিয়ার মধ্যে যত রাম বাম আছে যারা, তাদেরকে যদি অনুসরণ করে করে চলো, তাহলে তুমি আর আমি রাস্তা হারা ফেলবো, অন্ধকার রাস্তার প্রতীক হয়ে যাব। এর পক্ষান্তরে বিপরীত তোমার আর আমার জন্য কেমন বিপদ হবে জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে জান্নাত আর জাহান্নামের কথা জানায় দিলেন, আছে না নাই? জান্নাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করে বললেন, জাহান্নামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বয়ান করেছেন। আরে নবীর উম্মত, যদি আমরা অন্ধকারের প্রতীক হয়ে যাই, নবীজির দেখানো পথ যদি আমরা দেখতে না পারি, চিনতে না পারি, মায়ার নবীর খাঁটি উম্মত যদি হতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম যদি হতে না পারি, তাহলে আমাদের জন্য বানায়া রাখছে শাস্তিদায়ক জাহান্নাম। জাহান্নামের আগুন সহ্য করবার মতো শক্তি আমাদের কারো নাই। কারণে মুমিন, তাকায় দেখো, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ কাউকে গালি দেয়, ওই গালি আমাদের সহ্য হয় না। যদি আমাকে একটা বেতের আঘাত করে দেয়, একজন উস্তাদ যখন ছাত্রকে একটা বেতের আঘাত করে, উস্তাদের যখন আঘাত ওই ছাত্র পাবার পর সামান্য সময়ের জন্য হলেও ছাত্রর মনটা খারাপ হয়ে যায়, ওই বেতের আঘাত সহ্য হয় না। আমার একজন বন্ধু যদি আমাকে গালি দেয়, ওই গালি আমাদের সহ্য হয় না রে মুমিন। চৈত্র মাসের রোদের তাপ আমাদের সহ্য হয় না। আমি বলতে চাই, এই এখানের মধ্যে, এখানে সামনে যারা বসে আছো, আমি তোমাদেরকে যদি বলি সামান্য সময়ের জন্য ধরে নেন যে আমি একজন মানুষকে 1 কোটি টাকা দিব, তবে দুনিয়ার সাধারণ আগুন যে আছে, এই আগুনের মধ্যে 1 মিনিট হাত দেন, হাত দিতে পারবে কেউ? কেউ রাজি হবে? ওই বান্দা বলবে, ও হুজুর, আপনার 1 কোটি টাকার কোনো প্রয়োজন নাই, 1 কোটি টাকা আমার লাগবে না, আমি ওই আগুনের মধ্যেও হাত দিতে পারবো না। কারণ আগুনে হাত দিলে আমি নিজেই তো ঠিক থাকবো না, আমার হাত পুড়ে যাবে, আমার প্রয়োজন নাই। আরে নবীর উম্মত আশিক, এই দুনিয়ার আগুন যদি আমাদের সহ্য না হয়, সহ্য করতে না পারি, রোদের তাপ যদি আমাদের সহ্য না হয়, একটা বেতের আঘাত যদি সহ্য না হয়, একটা গালি যদি আমাদের সহ্য না হয়, ওই জাহান্নাম আল্লাহ কেমন ভয়ানক করে বানাইছে জানো? ওই জাহান্নামের মধ্যে যখন কোনো আসামিকে দেওয়া হবে, কোনো মানুষকে দেওয়া হবে, 1 সেকেন্ডের মধ্যে ওই মানুষের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন মানুষের শরীরের মধ্যে লাগলে চামড়া জ্বলে। এর নবীর উম্মত, ওই দুনিয়ার আগুনের মধ্যে তাকায় দেখো, দুনিয়ার আগুন যদি কোনো বান্দার হাতের মধ্যে লেগে যায়, তাহলে হাতটা জ্বলে। দুনিয়ার আগুন যদি কোনো বান্দার পায়ের মধ্যে লাগে, পা জ্বলে যায়। আরে নবীর উম্মত আশিক, এই দুনিয়ার আগুন যদি কোনো বান্দার দেহের মধ্যে লাগে, ওই দেহটা পুড়ে যায়। আর ওই জাহান্নামের আগুন যখন তোমার মধ্যে লাগবে, আমার মালিক ডাক দিয়া কয়, এরে দুর্বল বান্দা, আমি তোদেরকে বানাইলাম কেমন দুর্বল করে জানো? আল্লাহ একটি আয়াতের মধ্যে বলে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম,
বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম বড় দুর্বল, বড় দুর্বল করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তবে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী ব্যক্তি বানাইলাম, তবে সুন্দর করে বানাইলাম। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছেন। অখলিকাল ইনসানু দাঈফা, মানুষের মতো দুর্বল কেউ নাই, মানুষের মতো দুর্বল কেউ নাই। মানুষের হাতে বানানো 2 টাকার প্লেটের কাছে মানুষ বড় দুর্বল। আরে নবীর উম্মত, মানুষের গৃহপালিত গাভীর কাছেও মানুষ বড় দুর্বল। মানুষ কি পরিমাণ খানা খায়? 1 পোয়া চাল, আধা কেজি চাউলের ভাত খেতে পারে না মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত বানাইছে, এমনও মাখলুকাত আছে যারা টনকে টন খাদ্য তারা খেতে পারে, আছে না নাই? আরে নবীর উম্মত, আল্লাহ বলে ও বান্দা, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইলাম রে মুমিন, এবং সুন্দর করে বানাইলাম। এরপর আমি তোমাদেরকে ওই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানাইছি। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ 6 দিনের মধ্যে এই জমিনটাকে আমি বানাইলাম। এরে বান্দা তাকায় দেখ, তোমার চলার ক্ষেত্রে, তোমার খাবার ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যত নিয়ামত তুমি দেখতে পাও, এরে বান্দা সব আমি আল্লাহর নিয়ামত। এরে বান্দা, আমি আল্লাহর নিয়ামত খাও, ভোগ করো, কোনো অসুবিধা নাই। তবে আমি আল্লাহ তোমাকে জানা দেই, আমি আল্লাহর নিয়ামত খাবে কোনো অসুবিধা নাই। সব নিয়ামত খাবার পর আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা লাগায় দিবা, একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তোমার হিসাব নিব না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলো, গোলাম, আমি আল্লাহর নিয়ামত পাবার উপর যেই বান্দা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায়া দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যেই বান্দা নিয়ামত পাবার পর, ও বগুড়ার মুসলমান ভালো করে একটু বুঝবা, নিয়ামত পাবার পর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেন, আমি আল্লাহ তার নিয়ামত ছিনে নিব। শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আজ আমাদের মধ্যে কোনো শুকরিয়া নাই। যদি কোনো মানুষকে বলা যায় আপনি কেমন আছেন, সর্ব অবস্থায় বলা প্রয়োজন মুমিন হিসাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, কথা বলেন। কিন্তু পক্ষান্তরে আমরা বলি, না না, আমি বড় ভালো নাই, আমি বড় বিপদের মধ্যে, আমি বড় অসুস্থতার মধ্যে আছি, আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় টেনশনের মধ্যে আছি। আমরা সমাজের মানুষেরা অনেক সময়ও বলে থাকি যে তাকায় দেখো, মনে হয় আব্দুল করিমকে আল্লাহ বড় ভালোবাসে, কারণ তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো সুখ শান্তির অভাব নাই। যত দুঃখ কষ্ট আল্লাহ আমাকে দিয়ে রাখছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি কেউ ধনী হয়, টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, তাকে আমরা কি জন্য আমরা শান্তিদায়ক মনে করি? আল্লাহ তাকে ভালোবাসছে, এটা আমরা কেন মনে করব? যদি টাকাওয়ালাকে আল্লাহ নিজে ভালোবাসতো, আরে বান্দা তাকে দেখো দুনিয়ার মানুষগুলোর কেমন নিয়ম। আমরা মনে করি ওই ধনী মানুষগুলোকেই মনে হয় আল্লাহ বেশি ভালোবাসেন, পছন্দ করেন। না হয় আমাকে কেন আল্লাহ গরিব বানাইলেন, না হয় আল্লাহ আমাকে কেন এত মুসিবতের মধ্যে ফালায় রাখলেন, না হয় আল্লাহ আমাকে কেন এত টেনশনের মধ্যে ফালায় রাখলেন। এরে বান্দা তাকা দেখাও, ওই কারণের নাম আমরা অবশ্যই শুনেছি, শুনছে কি শুনি নাই? কথা বলেন। কারণকে আল্লাহ সম্পদ কম দিছে নাকি? কথা বলেন।
সাদ্দাতকে আল্লাহ সম্পদ কম দিয়েছেন নাকি? কম দেয় নাই। ওই কারুনের সম্পদ আল্লাহ কেমন দিয়েছেন জানো? মুফাসসিরিন ইকরাম লেখেন ওই কারুনের সম্পদ এমন পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যে তার মালের গুদাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী 8 থেকে 10 জন যুবকের প্রয়োজন হয়ে যাইত। আমরা লেখাপড়া করি, লেখাপড়ার বন্ধু যারা আছে, একজনের চাকরি হয়ে গেল, বড় সরকারি চাকরিজীবী হয়ে গেলাম, কর্মকর্তা হয়ে গেল, বাকি কয়েকজন দেখতেছে আল্লাহ ওরে কত ভালোবাসলো, পছন্দ করলো। এই বগুড়া জেলার মধ্যে একজন ভিআইপি চাকরিজীবী হয়ে গেল, সম্মানওয়ালা হয়ে গেল, বড় চাকরিজীবী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নাই, আমরা করতে পারি নাই। আপনাদের কাছে প্রশ্ন, এমন প্রশ্ন ওই কারুনের বন্ধুরা করেছিল যে আল্লাহ দেখো ওই কারুনকে কত মহাব্বত করে, কত ভালোবাসে, আর আমাদেরকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। কারণ ওই কারুনকে আল্লাহ কত সম্পদের মালিক বানাইলো, কত গুডাউনের মালিক বানাইলো, কত টাকার মালিক আল্লাহ কারুনকে বানাইলো। কিন্তু পয়গম্বর মূসা নবী যখন একটি সমাবেশের মধ্যে বসানোর পর আরে নবীর উম্মাত কারুনকে একবার পয়গম্বর মূসা বলল, ও কারুন, যে সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে তুমি এই সম্পদের যাকাত আদায় করো। কারুন বলল, এই সম্পদ আল্লাহ আমার দেয় নাই, এই সম্পদ আমার নিজের যোগ্যতায় করেছি। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যদি বলা হয় এত সম্পদ আল্লাহ তোমারে দান করেছে, মাদ্রাসায় কিছু টাকা দাও, মসজিদের মধ্যে কিছু টাকা দাও, এতিমদেরকে কিছু সহযোগিতা করো, এমন বান্দা বাংলার জমিনের মধ্যে আছে। তারা হিন্দু না, খ্রিস্টান না, ইহুদি না, বৌদ্ধ না, মুসলমানের সন্তান হবার উপর তারা বলে সম্পদ আমার নিজের যোগ্যতার দ্বারা করেছি। বলে কি বলে না? নিজের যোগ্যতার দ্বারা সম্ভব? এখানে যারা আমরা আসলাম, বসলাম, আজকে আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, পছন্দই না করতেন, এখানে আমরা আসতে পারতাম?